ওকে, তো আমরা এর আগে একটা বেসিক ক্লাস নিয়েছি ইউটিউব ভিডিওতে। হ্যাঁ, ওখানে হলো গিয়ে মাইক্রো প্রসেসরের বেসিকটা আলোচনা করা হয়েছে। তো ওই দিন আমি পুরো ক্লাসটা ইংলিশে নিচ্ছি। তো আজকে আমি বাংলাতে বেসিকটা শুধু বুঝাই দিচ্ছি। সেটা হলো গিয়ে এমসিইউ, মানে এটা হলো গিয়ে আমার বেসিক্যালি মাইক্রো কন্ট্রোলিং ইউনিট। আচ্ছা, এখন এখানে মাইক্রো প্রসেসরের কাজটা কি আর ইন্টারফেসিং জিনিসটা কি, তাই না? তো একটা কোর্স করার আগে আমার মনে হয় যে জানা উচিত যে কোর্সের রিয়েল লাইফ ইমপ্লিমেন্টেশনগুলো কী, তাহলে হয়তো বা গেস করতে পারবা তুমি। দেখো খেয়াল করে, আমরা এই যে ধরো আমি একটা সুইচ অন করে মোটরের পানি তুলতেছি। আমার একটা বিশাল বড় ট্যাঙ্ক আছে, আমার মোটর আছে, আমি মোটর দিয়ে পানি তুলতেছি, ওয়াটার পাম্প যেটা বলে। আচ্ছা, এখন এমন হইল যে মোটরটাকে আমি পানির ট্যাঙ্কটাকে 3টা লেভেলে সেট করলাম। এটা লেভেল 1, লেভেল 2, লেভেল 3, আর এটা হলো কি 0। বোঝার চেষ্টা করো। এখন আমি কিন্তু প্রতিবারই পানির ট্যাঙ্কি উঠায় মুখ দিয়ে দেখবো না যে কতটুকু। তো কি হচ্ছে, কীভাবে বুঝবো? যখন লেভেল 1 ক্রস করে পানি উপচে পড়া শুরু করবে, সেই শব্দ শুনে আমি বলতে পারবো যে আমার পানি ভর্তি হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, আমার যে পানিটা পড়তেছে এই দায়টা কে জবাব দিবে বলো? মানে এই জবাবদিহিটা কে করবে? আমি করব, নাকি এটা কি উপরওয়ালার কাছে জবাবদিহি করবো, আল্লাহর কাছে জবাবদিহি করবো, নাকি বলবো যে এনার্জি লস হয়ে গেছে, সে পানি তো আমার নষ্ট করতেছি, তাই না? আচ্ছা, যখন আমি এনার্জি লস করতেছি তখন কি হচ্ছে, তখন আলটিমেটলি আমার সিস্টেমের দুর্বলতা প্রকাশ পাচ্ছে যে না, এটা এফিশিয়েন্ট সিস্টেম না। তাহলে একটা সিস্টেমকে এফিশিয়েন্ট বানাতে হলে আমি এখানে কি ইমপ্লিমেন্ট করতে পারি? এমন একটা কন্ট্রোল ইউনিট অ্যাড করতে পারি যে কন্ট্রোল ইউনিটটা আমার আলটিমেটলি বলবে যে এখন আমার লেভেল 2-তে আছে, এখন আমার লেভেল 1-এ আছে, এখানে আমার লেভেল 3-তে আছে। 3টা ইন্ডিকেটর দিতে পারে। তাহলে এটাকে আমি চিন্তা করলাম, একটা বাতি দিলাম, যে বাতিটা হলো গিয়ে রেড লাইট। একটা এখানে বাতি দিলাম, যে বাতিটা কি ইয়েলো লাইট, আর এটা গ্রিন লাইট। স্কুইড গেম আছে না, ওটার মতো আর কি। হ্যাঁ, এখানে মানুষ মরবে না, এখানে পানি পড়বে আর কি। ওকে, কি হচ্ছে এখানে দেখো, পানি যখন উপরে উঠতেছে এই লেভেলে যদি থাকে তখন আমার গ্রিন লাইট সিগন্যাল দিচ্ছে, তার মানে মোটামুটি একটা স্টেজে আসছে। পানি যখন I2 উপরে উঠতেছে তখন আমার কি অর্ধেক পূর্ণ হয়েছে, আমি বুঝতে পারছি ইয়েলো লাইট দিচ্ছে এখন। তো যখন গ্রিন লাইট জ্বলতেছে তখন কি ইয়েলো আর রেড জ্বলবে? তখন তো জ্বলবে না। তাহলে কি একটা কন্ডিশন হলো কি আমার গ্রিন লাইট অন। তো গ্রিন লাইট যখন অন তখন কি আমার ইয়েলো লাইট অফ, এই দুটো অফ। তাহলে আমি অনকে বলতে পারি 1 আর অফকে কি বলতে পারি 0। বাইনারি বেসিক সিস্টেম, তার মানে ওরা দুজন অফ। এই গ্রিন যখন ক্রস করে A1 হয়ে গেল তখন কি A0 থাকবে না? ওর তো আমার দরকার নেই, আমি তো জানি গ্রিন ক্রস করে তো ইয়েলো আসছে, এটা ক্রস না করে তো ইয়েলো আসতে পারবে না, এটাকে আমি অফ করে দিব। আচ্ছা, এবার যখন ইয়েলোটা ক্রস করে ফেললো, রেডে চলে আসলো, তখন আমার এটা 0 হয়ে যাবে। এবং রেড আসলে কিন্তু হবে না, সিস্টেমটাকে আরও এফিশিয়েন্ট করতে পারি না আমি। কীরকম? পানির শব্দ না শুনে আমি বাতির শব্দ শুনি বা অ্যালার্মের শব্দ শুনি বা একটা বাজার বাজতে পারে। তো আমি রেড লাইটের সাথে প্লাস একটা মিনি অ্যালার্ম বাজাই দিলাম, যেটাকে আমরা বাজার বলি। তাহলে 1 ওইও 1, তাই না? তো দুইটা যখন 1 হবে একসাথে, কারণ তুমি দূরে থাকতে পারো, তখন শব্দ শুনে বুঝতে পারো আরে ট্যাঙ্কিতে ফুল হয়ে গেছে। আবার এটা হতে পারে কি বাতি জ্বলছে আমি দেখতে পারতেছি, তো অ্যালার্ম না বাজলে হবে, কিন্তু ফর মোর এফিশিয়েন্ট, ঠিক আছে, ফর মোর অ্যাকুরেসি সিস্টেমটাকে আমরা কী করতে পারি, একটা অ্যালার্ম অ্যাড করতে পারি। চিন্তা করে দেখো, যখন এই জিনিসগুলো আমি অ্যাড করলাম, বাতি অ্যাড করলাম, অ্যালার্ম অ্যাড করলাম, তো এই যে 0 হচ্ছে 1 হচ্ছে, এটা একটা কন্ট্রোলিং ইউনিটে করতে হবে না? এইখানে যে কন্ট্রোলিং ইউনিটটা দিয়ে করবা এবং টোটাল সিস্টেমটাকে যে যেভাবে প্রসেস করা হবে, তার জন্য তোমাকে মাইক্রো প্রসেসর ইন্টারফেসিং জানতে হবে। আর এখান থেকে আমাদের মাইক্রো কন্ট্রোলারের আইডিয়াটা আছে। একটা কন্ট্রোলিং ইউনিট যে হলো গিয়ে আলটিমেটলি সব কিছু কন্ট্রোল করতে পারবে। ওকে, তার মধ্যে মাইক্রো প্রসেসর আছে, চিপসেট আছে, র্যাম আছে, রোম আছে, সব আছে, ঠিক আছে। মানে ছোটোভাবে একটা কম্পিউটার, মানে কাইন্ড অফ কম্পিউটার, বাট কম্পিউটারের মতো না, কম্পিউটার টোটাল আলাদা জিনিস, ঠিক আছে। কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হলো গিয়ে সিএসসি ক্লাস এবং ত্রিপুরি ক্লাস। হ্যাঁ, তাহলে সমস্যা, ম্যাডাম আসলে আমি চলে যাবো আর কি। ওকে, তো এই কন্ট্রোল ইউনিটটা লাগবে। তো এই জন্যে এরকম রিয়েল লাইফে বিভিন্ন রকম মানে প্রবলেমের জন্য আমাদের এই মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর ইন্টারফেসিংয়ের কাছে আসতে হবে, তাছাড়া এটা সম্ভব না। বর্তমানে যত আইওটি ডিভাইস, মানে ইন্টারনেট অফ থিংস, যত স্মার্ট জিনিসপত্র দেখো তুমি, স্মার্ট গ্রিড বা যে কোনো আইডিয়া তুমি চিন্তা করতে পারো, সব কিছু আসে হলো গিয়ে তোমার, মানে বেসিকটা ছিল হলো গিয়ে মাইক্রো কন্ট্রোলার থেকে। মাইক্রো কন্ট্রোলারের অ্যাডভান্স আসছে হলো গিয়ে আমাদের আরও বেটার মাইক্রো কন্ট্রোলার, ঠিক আছে।
তার মানে সবচেয়ে বেশি বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড ওয়াইড আরডিনো বোর্ড হিসেবে আরডিনো বোর্ডটাকে কমন মাইক্রো কন্ট্রোলার ইউনিট হিসেবে ব্যবহার করা হয়। এই আরডিনো বোর্ডগুলো আপডেটেড হতে হতে আমরা আসি রাসবেরি পাই থেকে আরও আপডেট হতে হতে আমরা পাই মিনি পিসি, তারপর পাই নাগ পিসি, তারপরে বিগল বোন বোর্ড, মানে অনেক অ্যাডভান্স বোর্ড পাওয়া যায় আর কি। সো বেসিকলি আরডিনোর পর থেকে যা যা আসছে আর কি সবগুলো এক একটা মিনি পিসি, মানে ছোট্ট একটা কম্পিউটার। তো তুমি যদি একটা কম্পিউটার যা করবা ওটাতে তাই করবা, জাস্ট ওটার স্পেসিফিকেশন কম, ওটার জিপিইউ কম, ওটার সিপিইউ কম। বোঝা গেছে? আচ্ছা, ওকে। আর এটার কাজটা কি? এটা হলো গিয়ে আমাদের বেসিক লেভেলে যে কাজগুলো, রুট লেভেলে যে কাজগুলো সব এই আরডিনোতে করা যায়, যেটা আমরা বলি কমন মাইক্রো কন্ট্রোলারের একদম একটা বেস্ট এক্সাম্পল। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি আরডিনোর কাজটা কি বা এখানে আমার মাইক্রো কন্ট্রোলারের কাজটা কি, সেটা হলো গিয়ে আমি যদি এখানে একটা আরডিনো বসাই, ম্যাডাম আসছে, 1 মিনিট, এখানে যদি আরডিনো বসায় কী হবে, সে আলটিমেটলি তাকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী এই লাইটটাকে জ্বালাবে, কারণ একা একা তো মোটর তো আর কথা শুনতে পারবে না, তাই না? তো এই লাইটটাকে জ্বালাবে, এই লাইটটাকে অফ করে এখানে গেলে এই লাইটটাকে জ্বালাবে। এখন কথা হলো গিয়ে এই 3টা লেভেল বুঝবে কী হবে যে এই লেভেল পর্যন্ত গেছে, তাই না? তাহলে এখানে একটা সেন্সর রাখতে হবে বা হলো কি এখানে একটা হিট মতো রাখতে হবে, যেটাকে টাচ করলে যেন বুঝতে পারে যে আমার এই লেভেল পর্যন্ত আসছে। ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি ইনপুট আউটপুট এবং প্রসেসিং সবগুলোকে মাইক্রোপ্রসেসর ইন্টারফেসিংয়ে হয়। তো আমরা নেক্সট ক্লাসে আসলে পুরো বেসিকটা ডিটেলস আলোচনা করব। তাহলে এখানে আজকে এখান থেকে পজ দিচ্ছি। ঠিক আছে?